হ্যালো স্টুডেন্টস, WB ক্যাপ 2025 এর মেরিট লিস্ট রিলিজ করেছে। সো মেরিট লিস্ট রিলিজ করার পর হেভিলি কনফিউশন। তো এই ভিডিওর পর আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। সো অনেকে কোশ্চেন করছো, অনেকে মেসেজ করছো, অনেকে ফোন করছো। আমি এই ভিডিওর থ্রুতে সমস্ত কিছু রিপ্লাই দিয়ে দিচ্ছি। এই ভিডিওটার পর তোমাদের কোনো কনফিউশন না থাকারই কথা। সমস্ত কিছু আমি ডিটেলসে ব্রেকআপ করে ভেঙে দিয়ে বলে দিচ্ছি যে কখন কি হবে। দেখো, নিউ স্কেডিউল লঞ্চ করেছে WB ক্যাপ। তো আমি টাইম লাইনের স্কেলে আমি তোমাকে বলে দিচ্ছি যে কি কি করতে হবে তোমাকে। এই পিরিয়ডটা ভেরি ক্রুশিয়াল, কারণ খুব কম টাইমের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। তো ভুল করার চান্স বেশি। তো ভুল যাতে না হয় তার জন্য এই ভিডিওটা তোমার কাছে করা। ভুল যেন না হয় তার জন্যই ভিডিওটা করা, এবং ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু কোশ্চেনের আনসার বলে দেওয়া। ঠিক আছে? তো ভিডিওটা খুব ভালো করে লক্ষ্য করো, ভিডিওটা খুব ভালো করে চেক করো, অ্যান্ড তোমাদের অ্যাডমিশন রিলেটেড আফটার পোস্ট মেরিট লিস্ট অ্যাডমিশন রিলেটেড যা যা প্রবলেম আই থিঙ্ক সলভ করে দেবো। যদি কিছু কোশ্চেন থাকে তারপরে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আনসার করবো। ঠিক আছে? তো প্রথমে স্টার্ট করি। মেরিট লিস্ট এখনো অনেকে দেখতে পাওনি। ঠিক আছে, মেরিট লিস্ট দেখতে পাবে, একটু টাইম দাও, ট্রাফিকটা একটু কমুক, তো মেরিট লিস্ট দেখতে পাবে। তো মিডনাইট অ্যান্ড মর্নিং এর টাইমে চেষ্টা করো, দেখতে পাবে মেরিট লিস্ট। মেরিট লিস্টে যাদের, দেখো মেরিট লিস্টের সাথে সাথে অ্যালটমেন্ট লিস্টও এসছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু মেরিট লিস্ট না, আমাদের এসছে কি মেরিট লিস্টের সাথে অ্যালটমেন্ট লিস্ট। মেরিট লিস্ট দেখে আমার খুব একটা লাভ নেই, মেনলি আমাকে দেখতে হবে যে অ্যালটমেন্ট আমি হয়েছে কি হয়নি। ঠিক আছে? মেরিট লিস্ট একটা নাম্বার, মেরিট লিস্ট দেখে আমার কিচ্ছু হবে না। আলটিমেটলি আমাকে অ্যালটমেন্ট করতে হবে। কোনো কলেজে অ্যালটেড হলে সেটা অ্যালটমেন্ট লিস্টে তোমাকে দেখিয়ে দেবে কোন কলেজ তুমি অ্যালটমেন্ট নিয়েছো। ওকে, সো অ্যালটমেন্ট লিস্ট আমার কাছে ভেরি ইম্পর্টেন্ট। মেরিট লিস্ট গুলি মেরে দাও। নেক্সট চলে আসো, যারা ফেজ 1 আমি দুটো ক্যাটাগরি করে রেখেছি, দুজনের জন্যই, দুটো ক্যাটাগরি স্টুডেন্টসের জন্যই বলবো যে এখন কি কি করণীয় তোমাদের। ঠিক আছে? ফার্স্ট ক্যাটাগরি হচ্ছে যারা অ্যালটেড হয়েছে ফেজ 1 এ, তোমাদেরকে ক্লিয়ারলি দেখাচ্ছে অ্যালটেড ইন দ্যাট প্রেফারেন্স ইন দ্যাট কলেজ ফর দ্যাট সাবজেক্ট। তোমাকে অ্যালটেড যখনই দেখাবে, দেখবে টেক অ্যাডমিশন বলে একটা গ্রিন কালারের অপশন আসছে, টেক অ্যাডমিশন। আমি পুরো ব্যাপারটা লিখে দিয়েছি, ইনক্লুডিং স্ক্রিনশটও কিছু অ্যাড করে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে যে আফটার পোস্ট মেরিট লিস্ট কিভাবে পারফর্ম করবে, মানে কিভাবে তোমরা প্রসিড করবে। তো যারা অ্যালোটেড হলে ফেজ 1 এ, তো কলেজের রেসপেক্টে দেখবে টেক অ্যাডমিশন বলে একটা অপশন আছে অ্যালোটেড জায়গাতে। তো ওই কলেজে তুমি অ্যালটেড হয়ে গেছো এবং তুমি ওই কলেজে অ্যাডমিশন নিতে পারো। সো টেক অ্যাডমিশন, যখনই তুমি অ্যাডমিশন নেবে কিছু জিনিস মাথায় রাখবে। অ্যাডমিশন নেওয়ার টাইমে দুটো জিনিস ফিল আপ করতে হচ্ছে। নাম্বার 1, কাস্ট। তুমি কোন কাস্টের এগেনস্টে বুক করছো সিট, কাস্ট মাস্ট তোমাকে ফিল আপ করতে হবে। আর নাম্বার 2, 100% ইম্পর্টেন্ট, এটা ভুল করো না। এটা ভুল করলে তোমার ইন ফিউচার আর কোনো আপগ্রেডের অপশনই থাকবে না। যে কলেজ পেয়েছো সেটাতেই তোমাকে থাকতে হবে। 100% এটা করবে কি, দেখবে একটা অপশন আছে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড, ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড বলে একটা অপশন আছে। আমি স্ক্রিনশট অ্যাটাচ করছি। ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড ডিউরিং দ্য টেক অ্যাডমিশন প্রসেসে গেলেই তোমার নিচে দেখাবে ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড। এটা 100% ইয়েস করবে, 100% ইয়েস অপশন সিলেক্ট করবে। বিকজ তুমি যদি লোয়ার প্রেফারেন্স পেয়ে থাকো, হায়ার প্রেফারেন্স যদি পেতে চাও, তাহলে তোমাকে ইয়েস অপশন রাখতেই হবে। হ্যাঁ, এবার তুমি যদি হাইয়েস্ট প্রেফারেন্স যেটা দিয়েছিলে সেটাই পেয়ে গেলে, সেখানে আর ইয়েস করার কোনো দরকার নেই। কি বলতে চাইছি ভালো করে বোঝো। মানে তুমি, আমার সাবজেক্ট দিয়ে বলি, তুমি মাইক্রোবায়োলজি সাবজেক্টে কোনো গার্ল ক্যান্ডিডেট লেডি ব্রেবন চুজ করেছে 1 এ, অ্যান্ড লেডি ব্রেবনই পেয়ে গেছে, তার কেসে আর হায়ার আপগ্রেডেশনের কোনো দরকার নেই, তো ইয়েস করার কোনো দরকার নেই। বাট ওই মেয়েটি যদি লেডি ব্রেবন না পায়, 3 বা 4 নম্বরে প্রেফারেন্স পায়, বাট ওর ইচ্ছা লেডি ব্রেবনে পড়া, তাহলে ইয়েস করতে হবে 100%। আদারওয়াইজ কিন্তু তুমি আপগ্রেডেশনে যাবেই না।
তো ইয়েস অপশনটা করতে ভুলবে না। যারা যে সাবজেক্ট দিয়ে দেখছো সেটাকেই আমি রেসপেক্টে সেটার জন্য বলে দিচ্ছি ইয়েস অপশনটা রাখবে লোয়ার প্রেফারেন্স পেলে। এই ইয়েস অপশনটা করলে তবে তুমি আপগ্রেড রাউন্ডে যাবে। আপগ্রেড রাউন্ডে কবে মেরিট লিস্ট বেরোবে সবকিছু বলে দিচ্ছি, ভালো করে চেক করো ভিডিওটা। নেক্সট তুমি যাবে হচ্ছে পেমেন্ট অপশনে, থার্ড পেমেন্ট অপশন, পেমেন্ট পেজ খুলে যাবে। পেমেন্ট পেজ খুলে যাওয়ার পর তুমি পেমেন্ট অপশনে যে কোনো একটা কার্ড দিয়ে তুমি পেমেন্টটা করবে রিকোয়ার্ড অ্যামাউন্ট। এখানে অনেকে কোশ্চেন আসছিল যেটা আমরা ব্যাংক ডিটেলস ফিল আপ করেছি সেটা দিয়ে কি পেমেন্ট করতে হবে, নট নেসেসারি। তোমার যে ব্যাংক অ্যাকাউন্টে বা যে কার্ডে ব্যালেন্স আছে রিকোয়ার্ড অ্যামাউন্ট একবার চেক করে নেবে বিফোর প্রসিড যে ওই কার্ডে ব্যালেন্স আছে কিনা, এটা হচ্ছে তোমার ফার্স্ট টাস্ক। যদি দেখো ব্যালেন্স আছে এনাফ অ্যামাউন্ট, তুমি প্রসিড করো যে কার্ডে ব্যালেন্স আছে। যে ডিটেলস দিয়েছো ব্যাংক ডিটেলস দিয়েছো ফিল আপ করার টাইমে ওটা লাগবে না, ওটা দিয়ে যে ফিল আপ করতে হবে মানে ওটা দিয়ে যে তোমাকে পেমেন্ট করতে হবে এমন কোনো কথা নেই। এনি পেমেন্ট অপশানে যে কোনো কার্ড তুমি চুজ করতে পারো। তাহলে স্যার ওইটা কেন দিয়েছিল, ওটা দিয়েছিল তার কারণ আছে, যখন আমি ডিসকাস করবো তুমি বুঝতে পারবে। সো পেমেন্ট অপশানে যে কোনো একটা কার্ড যেখানে তোমার রিকোয়ার্ড অ্যামাউন্ট অ্যাভেলেবেল ব্যালেন্স আছে সেখান থেকে তুমি পেমেন্ট অপশন পেমেন্ট করলে। তো পেমেন্ট গেটওয়ের পর নেক্সট দেখবে তোমাকে পেমেন্ট কমপ্লিট, পেমেন্ট করে দেওয়ার পর পেমেন্ট কমপ্লিট একটা কংগ্রাচুলেশন মেসেজ আসবে, ইনক্লুডিং টাকা কেটে নিয়েছে ব্যাংক থেকেও মেসেজ ঢুকবে। ঠিক আছে, স্ক্রিনশট সঙ্গে সঙ্গে নাও, স্ক্রিনশট সঙ্গে সঙ্গে নেবে। ঠিক আছে, কিছু জিনিস ভুল করবে না, যেখানে যেখানে বলছি রেড মার্ক ইউজ করছি। স্ক্রিনশট নেবে, কিসের স্ক্রিনশট, ওই কংগ্রাচুলেশন মেসেজটা প্লাস তোমার অ্যামাউন্ট কেটেছে ব্যাংকে মেসেজ একটা ঢুকবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবে। ঠিক আছে, এগুলো হচ্ছে ফিউচারের জন্য যদি কোনো ইস্যু হয়। নেক্সট দেখো, পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমার ড্যাশবোর্ডে দুটো অপশন আসবে। এক নাম্বার আসবে ক্যান্সেলেশন, তুমি কি ক্যান্সেল করতে চাও, আর নাম্বার 2 আসবে অ্যাডমিশন রিসিপ্ট। অ্যাডমিশন রিসিপ্ট, অ্যাডমিশন রিসিপ্টটা ড্যাশবোর্ড থেকে 100% পিডিএফটাকে ডাউনলোড করো, রেড কালার মার্কিং দেব, ডাউনলোড করো অ্যান্ড ডাউনলোড করে এটাকে প্রিন্ট করিয়ে নাও। ঠিক আছে, আই থিঙ্ক অ্যাডমিশন রিসিপ্ট একটা মেল অ্যাড্রেসেও ঢুকবে, ওটাও রেখে দেবে। যদি মেল না ঢোকে ওখান থেকে যেটা তুমি ওয়েবসাইট থেকে পাচ্ছ সেটা তো 100% প্রিন্ট করবে। সো তিনটে জিনিস যারা অ্যালোটেড হয়েছো ফেজ 1-এ, তিনটে জিনিস মাথায় রাখবে। এক নাম্বার হচ্ছে যারা হায়ার প্রেফারেন্স চাইছো, ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড, ইয়েস অপশন টিক করবে। পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর পেমেন্টের স্ক্রিনশট নেবে, ভুলবে না, এটা অনেক সময় ভুল হয়ে যায়, এটা থাকলে ফিউচার পারপাসে কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, বাট রেখে দেওয়া। আলটিমেটলি অ্যাডমিশন রিসিপ্টটা ইজ ইম্পর্টেন্ট। অ্যাডমিশন রিসিপ্টটা ডাউনলোড করে রাখলে সমস্ত কিছু কাজ হয়ে যায়। বাট অ্যাডমিশন রিসিপ্টটা কোনো কারণে ধরো আসছে না ওই টাইমে, কোনো কারণে সাইট ক্র্যাশ করছে, বিকজ অল্প টাইমে সবাই অ্যাডমিশন নেবে, প্রবলেম আসতেই পারে। তার জন্য বলছি পেমেন্ট হিস্ট্রি বা পেমেন্ট কমপ্লিটের জায়গাটা স্ক্রিনশট নিয়ে রাখো। ওকে, অ্যাডমিশন রিসিপ্টটা ডাউনলোড করে নিলে অ্যান্ড তুমি ওই অ্যাডমিশন রিসিপ্টটা প্রিন্ট করে নিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনে যাবে। ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের কমপ্লিট হবে। নাম্বার 6 টাস্ক হচ্ছে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন। যারা অ্যাডমিশন নিয়ে নিলে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের হবে ফার্স্ট রাউন্ডে যারা হয়ে গেলে তারা হচ্ছে 27 আগস্টের মধ্যে কমপ্লিট করতে বলছে। 27 আগস্টের মধ্যে তোমরা কমপ্লিট করতে পারবে ফিজিক্যাল ভেরিফিকেশন, মানে 2-3 দিন তুমি টাইম পাচ্ছ। ঠিক আছে, তো ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করার পর তোমাদের কলেজ কিন্তু স্টার্ট হয়ে যাবে। তোমাদের কলেজ স্টার্ট হবে এন্ড স্টার্ট হবে টেন্টেটিভ শিডিউল দেওয়া আছে 29 থেকে 29 আগস্ট থেকে। 29 আগস্ট থেকে তোমাদের কলেজ স্টার্ট হয়ে যাচ্ছে। কোনো কনফিউশন নেই, তোমরা কলেজ স্টার্ট করে দিচ্ছ। কলেজে যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেটা বাজে হোক, লিস্ট প্রিফারেন্স হোক, যেটা পরের দিকে হোক, যে যা পেয়েছো অ্যাডমিশন নিয়েছো কলেজ স্টার্ট করে দিয়েছো, খুব ভালো কথা। বাট তুমি ইয়েস অপশনে দিয়ে রেখেছো আপগ্রেডে।
ঠিক আছে। তো আপগ্রেড লিস্ট কবে বেরোবে সেটা এবার চেক করব। আপগ্রেড লিস্টের ডেট দিয়েছে 31st, এই যে আপগ্রেডেশনের যে ব্যাপারটা এটা আছে হচ্ছে তোমার 31st অগস্ট। 31st অগস্ট আপগ্রেডেশনের লিস্ট বেরোবে and after 5 PM। এবার কেসটা কি, আবার তুমি যখন লগ ইন করে ড্যাশবোর্ডে যাবে তখন দেখতে পাবে তুমি যদি হায়ার প্রেফারেন্সে অ্যালোটেড হও ওখানেও দেখবে একটা গ্রিন কালারের অপশন চলে এসেছে। তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো, ধরে নাও 3 নম্বর 3rd প্রেফারেন্স কলেজে অ্যাডমিশন নিয়েছো, ওখানে তো অ্যাডমিটেড দেখাচ্ছে গ্রিন অপশন। এবার যখন তুমি অ্যালোটেড হয়ে যাবে আপগ্রেডে তখন তোমাকে দেখাবে কি অ্যালোটেড। 2nd or 1st কলেজে যদি হয়ে যাও অ্যালোটেড দেখাবে। সেম প্রসেস ফিল করব। দ্যাট মিনস যখনই আমাকে অ্যালোটেড দেখাবে তার মানে আমাকে কি করতে হবে, অ্যাডমিশন নিতে হবে। অ্যাডমিশন নিতে হবে হায়ার প্রেফারেন্স কলেজে। হায়ার প্রেফারেন্সে অ্যাডমিশন কলেজে নেওয়ার টাইমে তোমার হয়তো যে কলেজে আগে ভর্তি হয়েছিলে, ধরে নাও যে আমি জাস্ট এক্সাম্পল বলছি 1000 রুপিস দিয়ে ভর্তি হয়েছিল যে কলেজে তুমি ফার্স্টে অ্যাডমিশন নিয়েছিলে, বাট তুমি এখন যে কলেজে অ্যাডমিশন নিতে যাচ্ছ যেটা হায়ার প্রেফারেন্স, সেটা ধরে নাও 1500 তোমার অ্যামাউন্ট চাইছে। তাহলে তুমি অলরেডি 1000 দিয়েছিলে আর তোমাকে দিতে হচ্ছে কি এক্সট্রা 500। তার মানে যখন তুমি অ্যাডমিশন নেবে চেক আউট পেজে তোমাকে রিকোয়ার্ড অ্যামাউন্ট পে করতে হবে, যেটা এক্সেস অ্যামাউন্টটা। ঠিক আছে। এবার কোশ্চেন আসতেই পারে, স্যার যদি কম হয়, মানে আমি তো 1000 দিয়ে ভর্তি হয়েছিলাম, এবার আমি যে হাইয়েস্ট প্রেফারেন্স কলেজ পেয়েছি সেটার তোমার সেটার খরচ হচ্ছে তোমার সেটা লাগছে 800 রুপিস। তার মানে তুমি 200 রুপিস এক্সট্রা দিয়েছো। সেই 200 রুপিসটা তোমার ব্যাক করে যাবে তোমার যে ব্যাংক ডিটেলসটা তুমি ফিল আপ করেছিলে ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসেস, ওই ব্যাংক অ্যাকাউন্টে তোমার 200 রুপিসটা অ্যাডজাস্ট করে ফেরত দিয়ে দেবে, ব্যাক করে দেবে। তো এই কারণে তোমার অ্যাডমিশনের টাইমে একটা ব্যাংক হিস্ট্রি নিয়েছিল। বিকজ তোমার যদি কোনো অ্যামাউন্ট দেওয়ার থাকে তাহলে ওই ব্যাংক অ্যামাউন্টটা ব্যাংক হিস্ট্রিতে পাঠাবে। তো এখানে তো রিকোয়ার্ড অ্যামাউন্ট পে করে দিলে। যদি এক্সেস অ্যামাউন্ট তুমি দিয়ে থাকো, যেটা বলছিলাম, এখন তুমি দিয়ে রেখেছো 1000 রুপিস 3rd প্রেফারেন্স কলেজের অ্যাডমিশনের টাইমে, বাট তোমার এখন লাগছে 800 রুপিস। তার মানে তুমি 200 এক্সট্রা দিয়েছো, 200টা ব্যাক করে দেবে, ব্যাক টু দ্য অরিজিনাল ব্যাংক অ্যাকাউন্ট যেটা তুমি ফিল আপ করে রেখেছিলে ডিউরিং দ্য অ্যাডমিশন প্রসেস। ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা যারা অ্যালোটেড হয়েছো ফেজ 1-এ। আই হোপ ম্যাক্সিমাম পেয়েছো, সবাই পেয়েছো, কিছু তো পাবে না, তাদের জন্য হচ্ছে নেক্সট সেগমেন্টটা, এইটা আগে বুঝে নাও। ঠিক আছে। নেক্সট সেগমেন্টটা হচ্ছে যেটা হচ্ছে ফেজ 2 বলছি বা মপ আপ বলছি। ঠিক আছে। এটা হচ্ছে মপ আপ অর ফেজ 2। এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট একটা ব্যাপার। ঠিক আছে। এখানে ব্যাপারটা হচ্ছে যারা অ্যালটেড হলো না ফেজ 1, যারা কলেজ পেলো না অ্যালটমেন্ট, আপগ্রেডেশন তো এদের হয়নি, যারা অ্যালটমেন্ট পেলে না তাদের জন্য কি হবে, তাদের জন্য হচ্ছে মপ আপ রাউন্ড ফেজ 2। মানে এখান থেকে যারা ক্যান্সেলেশন করবে, ফেজ 1 থেকে ক্যান্সেলেশন আছে, ফেজ 1-এ অনেকেই ক্যান্সেলেশন করতে পারে, ইয়েস করতে পারে। তো ফেজ 1-এ যারা ক্যান্সেলেশন করবে, এখানে সিটগুলো খালি হবে, ভ্যাকেন্ট হবে, ভ্যাকেন্টের একটা লিস্ট বেরোবে। ভ্যাকেন্টের লিস্ট বেরোবে হচ্ছে 10th সেপ্টেম্বর। ভ্যাকেন্টের লিস্ট বেরোবে হচ্ছে তোমার 10th সেপ্টেম্বর। ভ্যাকেন্টের লিস্ট বেরোবে, যে কলেজগুলোতে ক্যান্সেল হয়ে গেছে, ফাঁকা সিট আছে, ভ্যাকেন্ট সিট আছে, 10 সেপ্টেম্বর লিস্ট বেরোবে। ঠিক আছে। এবার লিস্ট বেরোনোর পর ফার্দার একটা অ্যাপ্লিকেশন শুরু হবে, যেমন ভাবে তোমরা WBK অ্যাপ্লিকেশন করেছিলে ইনিশিয়ালি যখন লঞ্চ হয়েছিল, ফার্দার তখন একটা অ্যাপ্লিকেশন আবার শুরু হবে। সেটা হবে 10 থেকে 13th সেপ্টেম্বর অবধি। 10 থেকে 13 সেপ্টেম্বর অবধি একটা অ্যাপ্লিকেশন মপ আপ রাউন্ডের জন্য চলবে। অ্যাপ্লিকেশনে তোমাদের কিছু হয়তো ডিটেলস দিতে হবে। কারা মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে? নাম্বার 1, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যারা নট অ্যালটেড টু দ্য ফেজ 1 এরা তো পারছেই।
তার সঙ্গে ফ্রেশ ক্যান্ডিডেট যারা এখনো অবধি কোনো কিচ্ছু করেনি, ফ্রেশ ক্যান্ডিডেট মানে যারা অ্যাপ্লাই করেনি ডব্লিউপি ক্যাপে, তারাও অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে যারা ক্যান্সেল করে দিয়েছিল ফেজ 1-এ, ক্যান্সেল করেছিল ফেজ 1-এ, তারাও মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করতে পারবে। ক্যান্সেলেশন টু ফেজ 1 অফ ফেজ 1, যারা ফেজ 1-এ ক্যান্সেলেশন করেছিল এরাও কিন্তু তোমার মপ আপ রাউন্ডে আসতে পারে। তার মানে মপ আপ রাউন্ডের বেসিক আইডিয়াটা হচ্ছে মপ আপ রাউন্ডে কোনো সিট, মপ আপ রাউন্ডটা করা হচ্ছে কোনো সিট যাতে ভ্যাকেন্ট না যায়, ঠিক আছে? এই জন্য ফ্রেশ ক্যান্ডিডেটকে আবার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তো এই অ্যাপ্লিকেশনটা 10 থেকে 13 সেপ্টেম্বর চলবে মপ আপ রাউন্ডে। যারা চাইছো ফেজ 1-এ ক্যান্সেল করে মপ আপ রাউন্ডে যাবে, আমি বলবো যে খুব রিস্কি হয়ে যাবে। হ্যাঁ, এবার তুমি যদি ডব্লিউবি ক্যাপের আউটসাইড কলেজে, আউটসাইড বা যেগুলো ডব্লিউবি ক্যাপের আন্ডারে পড়ে না সেই কলেজে ভর্তি হয়ে থাকো, এখন অলরেডি ক্লাস করছো, তারা মপ আপ রাউন্ডে প্রেফারেন্সের জন্য, হাইয়েস্ট প্রেফারেন্সের জন্য এগোতেই পারো। যারা অলরেডি ফেজ 1-এ অ্যালোটেড হয়ে গেছো, আপগ্রেডেশন করে নিয়েছো, যাদের আপগ্রেডেশন হয়নি তারা কিন্তু আলটিমেটলি ক্যান্সেলেশন ছাড়া মপ আপ রাউন্ডে যেতে পারবে না, ঠিক আছে? যাদের অলরেডি অ্যালোটেড, যারা অলরেডি অ্যাডমিটেড, তারা কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারবে না। এটা অনেকে কোশ্চেন করছিল আমাকে যে স্যার মপ আপ রাউন্ডে কি যারা অ্যাডমিশন আছে তারাও যেতে পারবে না? যেতে পারবে না, তোমাকে ক্যান্সেল করতে হবে, তোমাকে ক্যান্সেল করতে হবে, আর তুমি তখন এই ক্যাটাগরিতে পড়ে যাবে, ক্যান্সেলেশন অফ ফেজ 1। এরা তখন মপ আপ রাউন্ড যেতে পারবে। তো রিস্কি হয়ে যাবে, তো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। অ্যাডমিশন নিয়েছো তো অ্যাডমিশন নিয়ে থাকো, ওই কলেজে স্টিক থাকো, ঠিক আছে? হ্যাঁ, এবার আউটসাইড যেটা বলছিলাম, যদি তুমি অন্য কলেজে যেমন সেন্ট জেভিয়ার্স বা তুমি সেন্ট পলস, টিএইচকে যান, এই ধরনের কলেজ যদি ভর্তি হয়ে থাকো, তাহলে তুমি রিস্ক নিতেই পারো মপ আপ রাউন্ডে আরো ভালো কলেজের জন্য, সেটা হতে পারে। বাট যারা অ্যাডমিশন নিয়েছো, আমার মনে হয় না মপ আপ রাউন্ডে ক্যান্সেলেশন করে কেউ যাবে, এই বোকাগার কেউ নেই, আর বোকামো কেউ করবো না। সেকেন্ড চলে আসো, নেক্সট চলে আসো। তো মপ আপ রাউন্ড থেকে কি হবে? অ্যাপ্লিকেশন হলো, যতগুলো অ্যাপ্লিকেশন হবে হবে, দেন 16th সেপ্টেম্বর যেরকম মেরিট লিস্ট বেরিয়েছিল আজকে, মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট এন্ড অ্যালটমেন্ট লিস্ট বেরোবে। যেটা আমি বারবার বলছি, মেরিট লিস্টের থেকে অ্যালটমেন্ট লিস্টটা বেশি ইম্পর্টেন্ট, অ্যালটমেন্ট হলো কিনা। তো মক আপ রাউন্ডে ভ্যাকেন্সিটার এগেইনস্টে তোমার অ্যালটমেন্ট লিস্ট বেরোবে, এন্ড সেম প্রসিডিউর ফলো আপ হবে। সেরকম কি হবে, নেক্সট আমরা কি করব, অ্যালটমেন্ট যাদের হয়ে গেছে টেক অ্যাডমিশন দেখাবে, অ্যাডমিশন নেবে, অ্যাডমিশন নেবে, আর অ্যাডমিশনের ডেট বলে দিয়েছে তোমার 16 থেকে 17 এর মধ্যে নিতে হবে। 16 থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এন্ড দেন তুমি যদি অ্যাডমিশনের টাইমে আবার এই জিনিসটা করে রাখো, ডু ইউ ওয়ান্ট টু আপগ্রেড, ইয়েস যদি করে রাখো, তাহলে আপগ্রেড করার লিস্ট আবার বেরোবে। আপগ্রেডের লিস্ট বেরোবে হচ্ছে 21 সেপ্টেম্বর, 21 সেপ্টেম্বরে আপগ্রেড লিস্ট বেরোবে, and 21 to 23rd, 21st to 23rd admission হবে আপগ্রেডে। সো মপ আপ রাউন্ডটা সিমিলার টু দা ফেজ 1 অ্যাডমিশনের মতোই, মপ আপ রাউন্ডটা সিমিলার টু দা ফেজ 1 অ্যাডমিশনের মতোই, মানে যা যা আমরা ফেজ 1 এ করছি মপ আপ রাউন্ডে সেম 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 করতে হবে, ঠিক আছে। আবার অ্যাপ্লিকেশন করো, মেরিট লিস্ট বেরোবে, ওখানে যাদের অ্যালটমেন্ট হলো তারা অ্যাডমিশন নিলে, আপগ্রেড করার যদি চান্স থাকে আপগ্রেড করলে আপগ্রেডের একটা লিস্ট বেরোবে, আপগ্রেডের থেকে অ্যাডমিশন নেবে। অ্যান্ড তোমাদের ভেরিফিকেশন 23rd to 25th, 23rd to 25th সেপ্টেম্বর ভেরিফিকেশন, ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট হবে, অ্যান্ড ক্লাস তো অলরেডি স্টার্ট হয়ে গেছে, ক্লাসে তোমরা কুইকলি জয়েন করে যাবে and join। তো এই হচ্ছে টোটাল স্কেডিউল ডব্লিউবি ক্যাপ মেরিট লিস্টের, ঠিক আছে, যেটা আপগ্রেড করে। অনেকেই যেটা বুঝতে পারছো না, আমি পুরো ক্লিয়ার করে দিলাম, এরপর কোনো কনফিউশন রাখা উচিত না, মানে কনফিউশন সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দিলাম, যা যা তোমাদের ডাউট আসছে, ঠিক আছে। খুব কম টাইমের মধ্যে করতে হবে, যেগুলো বললাম মাথায় রাখো
সেগুলো অবশ্যই মাথায় রাখবে। এই যে রেড কালারের জায়গাগুলো অবশ্যই মাথায় রাখবে, কারণ কম টাইমে খুব ভুল ভ্রান্তি হয়ে যাওয়ার চান্স আছে। মিস্টেক যেন করো না, একবার মিস্টেক হলে খুব প্রবলেম, ঠিক আছে, সলভ করা। তো এই হচ্ছে প্রবলেম তোমার, তার মানে এই হচ্ছে তোমার পুরো ব্যাপারটা। তার মানে হচ্ছে 25 সেপ্টেম্বরে WB ক্যাপ 2025 এর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। যারা মপ আপ রাউন্ডে পেলে না তাদের কোনো আর চান্স নেই কলেজে ঢোকার, এটুকু কনফার্ম, ঠিক আছে। যারা ফার্স্ট ফেজ 1-এ পাওনি তারা ডিসহার্টেন্ড হয়ে লাভ নেই। মপ আপ রাউন্ডে তোমাদের চান্স আছে, যেটা হচ্ছে ফেজ 2 অ্যাডমিশন। যদি ফেজ 2 অ্যাডমিশনেও কোনো কলেজে সিট না পেয়ে থাকো তাহলে আর কোনো চান্স নেই, তাহলে আর কিচ্ছু করা যাবে না তোমার এই ইয়ার ড্রপ দেওয়া ছাড়া, ঠিক আছে। নেক্সট ইয়ারে তোমাকে আবার ফর্ম ফিল আপ করতে হবে, এছাড়া আর কোনো অপশন নেই। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, পুরো সিনারিওটা WB ক্যাপের। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যারা বুঝতে পারোনি ভিডিওটা শেয়ার করো, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে যারা প্রবলেম হচ্ছে বা যারা বুঝতে পারছে না এখনো তাদের মধ্যে ক্লিয়ার করে দাও, ঠিক আছে। টিল দেন বাই, টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।